ছোটবেলা থেকে কেউ স্কিল সঙ্গে নিয়ে আসে না। তো একটা ভিডিও বানাতে গেলে তোমার মোটামুটি 5টা জিনিস দরকার। একটা 15 বা 20 হাজার টাকার ফোন, একটা এলইডি বাল্ব, একটা ট্রাইপড, আর একটা 40 টাকার মাইক, আর কিছু এডিটিং স্কিল যেটা তুমি একদিনে বা 1 ঘন্টায়ও শিখে যেতে পারো। ভাই কিন্তু আমাদের তো গেমিং রুম নেই, আর আমাদের ঘরও ছোট। তাতে কি হয়েছে ভাই? আমার রুমটাই দেখ, চেয়ার রাখার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাতে হয়। ওসব তো ঠিক আছে ভাই, কিন্তু তুই হাফ প্যান্ট পরে ভিডিও বানাস কেন? ভাই ফুল প্যান্ট? ভাই এই গরমে ফুল প্যান্ট পরলে আর দেখতে হবে না। আর তাছাড়া আমারটা ছোট, মানে রুমটা ছোট, আর তার উপরে ফ্যান বন্ধ করে ভিডিও বানাতে হয়। আর তাছাড়া আমি আমার বেশিরভাগ ভিডিওতে আমি নিজেকে হাফ দেখাই, তাই আমি কি পড়েছি অডিয়েন্স সেটা জানতেও পারবে না। 1 মিনিট, তোরা তো ইন্টারেস্ট কেন এই বিষয়ে? ভাই এখানে একটু কমেডি হয়ে গেল। তো সবার প্রথমে এগুলো সব পরিষ্কার করতে হবে। তো রেকর্ড করতে গিয়ে ভাই আমার একটা ভেঙে গেল এটা। তো वाह क्या एक्टिंग कर रहा है। मारे से Yo, it's BJ on the mic, taking up your screen. From unbox to code, keeping everything clean. Bites from Bengal, truth with a twist. Content tech king, you get the gist. Love BJ Bites, click scroll vibe. ভিডিও বানাতে গেলে তোমার এরকম ঘরটা গুছিয়ে রাখতে হবে যাতে তোমার স্পেসটা একটু বড় মনে হয়। তো ছোট ঘর হলেও তখন বেশি একটা অসুবিধা হবে না। হ্যাঁ ভাই করছি, সাবস্ক্রাইব করছি। তো এরকম ভিডিও রেকর্ড করতে গেলে সবসময় চেষ্টা করবে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করার, কারণ ওটার কোয়ালিটি একদম ভালো হয়। তো ব্যাক ক্যামেরা ইউজ করলে সেখানে তুমি দুটো অপশন পাবে, একটা নর্মাল ভিডিও মোড আর একটা প্রো ভিডিও মোড। তো বেসিক্যালি তোমার নর্মাল ভিডিও মোডে কাজ হয়ে যাবে, আর আমি ওটাই ইউজ করি। আমি প্রো ভিডিও মোড খুব কম ইউজ করি, যখন নাইটে একটু লো লাইট বা বেশি লাইট এরকম হয়ে যায় তখন অ্যাডজাস্ট করার জন্য আমি ওই প্রো ভিডিও মোড ইউজ করি। সেখানে আইএসও, স্পিড, ফোকাস, টেম্পারেচার এগুলো অনেক অপশান থাকে, তাই একটু হেল্প হয়। আর দিনের বেলা তুমি শ্যুট করলে নর্মাল ভিডিও মোডে হয়ে যাবে। তো চেষ্টা করবে 20 হাজার টাকার উপরে ফোন নেওয়ার, তাহলে সেখানে প্রো ভিডিও মোড অপশান পেয়ে যাবে। আর যদি তোমার 15 হাজার টাকার ফোন থাকে তাহলে ব্যাক ক্যামেরা ইউজ করবে। আর যদি তুমি প্রো ভিডিও মোড সেটাই চাও, সেখানে অপশান পাবে না, তখন তোমার অ্যাপ ডাউনলোড করতে হবে, ফিল্মিক প্রো। তো ব্যাস, এটাই তোমার কাজ হয়ে যাবে। তো আমি এরকমভাবেই ভিডিও বানাই। তুমি দেখতে পারো আমার পেছনে ব্যাকগ্রাউন্ড একদম ক্লিয়ার আছে, আমি পরিষ্কার করে রেখেছি। তো তুমি তোমার ঘরে এরকম দুটো জায়গা বা একটা জায়গা খুঁজে রাখতে পারো যেটা ব্যাকগ্রাউন্ডে তুমি ইউজ করতে পারবে। বা আমার পিছনে দেখতে পারো একদম ক্লিয়ার আছে, এরকম ব্যাকগ্রাউন্ড হলেও হবে। আর যদি তাও তোমার অসুবিধা হয় তাহলে তুমি গ্রিন স্ক্রিন ইউজ করতে পারো। আর আমার এখানে দেখতে পারো একটা লাইট আছে, সেটার জন্য মুখটা আরও ভালো ব্রাইট আসছে। তো কীভাবে বানিয়েছি সেটা আমি পরে বলছি। তো ভাই ভিডিও বানাতে গেলে তোমাকে লাইট কিনতেই হবে, কিন্তু লাইটের যা দাম অনলাইনে কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোনটা কিনবো না মাথায় ঢোকে না ভাই। তো ঠিক আছে, স্ট্যান্ড লাইট ফর ভিডিও শুটিং। হ্যাঁ, স্ট্যান্ড লাইট যা একটা হোক দেখি। তো ভাই আমাদের রিং লাইট লাগবে না, এগুলো সব রিং লাইট দেখাচ্ছে। কি ক্লিও রিং লাইট না, আমাদের লাগবে আমব্রেলা স্ট্যান্ড লাইট। তো ভাই সব 3000 2000 দেখাচ্ছে ভাই, এত দামি আমরা কিনবো না, দেখা যাক কি আছে। ভাই এটা ভালো, তো এটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু ভাই এর দাম 14,000 টাকা। এত দাম দিয়ে ভাই আমি ক্যামেরা নিয়ে নেবো, অ্যাকশন ক্যামেরা। দেখা যাক ভাই, রিং লাইটের স্ট্যান্ডও দেখাচ্ছে 3000 টাকা। আমি ওটা চাচ্ছি না, আমি চাচ্ছি স্কোয়ার একটা লাইট থাকে না অনেকটা ছাতার মতো, ওটা। দেখা যাক ওটা পাওয়া যায় কিনা। যদি 600 টাকা 800 টাকা হয় তাহলে নিয়ে নেওয়া ভালো, কিন্তু ভাই দেখাচ্ছে না তো কিছুই। এই তো একটা পেয়েছি, এই তো হিফিনের প্রোটা কিট একটা দেখাচ্ছে, এটা বেশ ভালো। কিন্তু ভাই এটারও দাম 2699। ভাই অ্যাজ এ বিগিনার আমি বলবো এগুলো নিও না, ওর থেকে তুমি এইটাকার অন্য কিছু কেনো যেটা তোমার ফিউচারে আরও ভালো কাজে লাগবে। হ্যাঁ, যদি তোমার ডিএসএলআর ক্যামেরা বা অন্য কোনো ক্যামেরা থাকে সোনি বা নিকনের, যদি তাহলে তুমি এগুলো কিনতে পারো।
আর তাছাড়া তোমার যদি 15,000 টাকার ফোন থাকে তাহলে এত দামি এইসব কিনে লাভ নেই। তুমি জোগাড় লাগাতে পারো, তোমার বাজেট হিসেবে জোগাড় লাগাবে। তো ঠিক আছে, ঠিক আছে, আমরা নিজের মতো বানিয়ে নেব, দেখা যাক। তো তুমি এই লাইটটা দেখতে পারো, এটা আমি নিজে বানিয়েছি। আর এটা বানাতে আমার প্রায় 120 টাকা না 140 টাকা মতো খরচ হয়েছিল। আর যেখানে তুমি অ্যামাজনে দেখো একটা লাইট তোমার প্রায় শুরু হচ্ছে 2,500 টাকা থেকে, আর ভালো কোয়ালিটির নিতে গেলে তোমার 10,000 টাকা 13,000 টাকা পর্যন্ত খরচ হয়ে যাবে। তো আমি বলবো অ্যাজ এ বিগিনার তুমি ওইসব বাদ দাও, তুমি একটা 60 টাকা বা 70 টাকা দিয়ে এরকম লাইট নিয়ে নিতে পারো, এলইডি লাইট। তো তুমি আরও কম দামেও পেয়ে যেতে পারো, তুমি 40 টাকা 50 টাকারও লাইট পেয়ে যেতে পারো। তো দেখবে ব্রাইট লাইট নেবে, এলইডি ভালো একটা কোয়ালিটির। তো তারপরে আমি কি করেছি, 50 টাকা দিয়ে ফয়েল পেপার কিনে নিয়েছিলাম। তো আমি ওই 4খানা কার্ডবোর্ড নিয়েছিলাম, কার্ডবোর্ড দিয়ে প্রায় ছাদার মতো বক্স বানিয়ে তার ভেতরে ফয়েল পেপার দিয়ে মাঝখানে লাইট দিয়ে দিয়েছিলাম। তো তোমার এত অসুবিধা হলে তুমি ইউটিউবে সার্চ করতে পারো হাউ টু মেক এ ডাই স্টুডিও লাইট ফর ইউটিউব ভিডিও। তো দেখবে তোমার অনেক ভিডিও সাজেস্ট করবে, তুমি ওখান থেকে একটা ভিডিও দেখে বানিয়ে নিতে পারো। তো বেশ ভালো আইডিয়া এটা। আর তুমি যদি টোটাল 200 টাকা 250 টাকা খরচ করো তাহলে এরকম তোমার 2টো লাইট হয়ে যাবে। তো তোমার একটা ভিডিও বানাতে গেলে ট্রাইপড কিনতে হবেই, কারণ তুমি ফোনটা হোল্ড করবে কোথায়। আর এটা হচ্ছে অলরাউন্ডার ট্রাইপড, এটা তুমি লোয়ার শট নিতে পারবে, আপার শট নিতে পারবে, একদম টপ অ্যাঙ্গেল থেকে নিতে পারবে, মিডল শট নিতে পারবে। তো ভাই এটা আমার ব্যাপক লেগেছে। আর সবথেকে বড় ব্যাপার, এটা কোয়ালিটি ভালো, আর এটা 299 টাকা, মানে এত লো প্রাইসে ভালো দিচ্ছে, হেভি। তো এবার আসি মাইক। তো একটা ভিডিও বানাতে গেলে তোমাকে মাইক কিনতেই হবে, না হলে ভয়েস ক্লিয়ার আসবে না, আর ভয়েস ক্লিয়ার না হলে অডিয়েন্স থাকবে না। তো যেই মাইকে আমি এখন কথা বলছি এটা 40 টাকা নিয়েছিল, এটা আমি লোকাল কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, ওই 60 টাকা বা 40 টাকা এরকম নেবে তোমার। আর এর আগে আমি একটা কিনেছিলাম বোয়া M1, ওটা 800 টাকা নিয়েছিল। তো ওটা ভালো মাইক, কিন্তু আমার জানি না কেন ডিফেক্টিভ বেরিয়েছিল, তো আমার ওইটাই কাজ হতো না, একদম রেকর্ড ভালোভাবে হতো, অনেক শব্দ হতো। তো লাস্টে আমার এটাই কাজে লাগে, 40 টাকার মাইকে কাজ হয়ে যায়। তো যতই তুমি এরকম 1000 টাকার ভিতরে মাইক কেনো না কেন, তোমার ভয়েস এডিট করতেই হবে, না হলে ভয়েস ক্লিয়ার আসবে না। আর তোমার যদি একদম পুরো বড় ইউটিউবারদের মতো ভয়েস চাই বিনা এডিটে, তাহলে তোমার 10-20 হাজার টাকার মাইক কিনতে হবে। আর তাছাড়া তোমার এই মাইকে হয়ে যাবে, এডিট করতে হবে ভয়েস। তো এবার আসি অ্যাপস আর সফটওয়্যার। তো তুমি যদি ফোনে এডিটিং করো তাহলে তোমার এই 4টে অ্যাপ লাগবেই। তো ভিডিও এডিটিংয়ের জন্য ক্যাপকাট আর লাইট মোশন, এই দুটোই ইউজ করতে হবে। আর ভয়েস এডিটিং বা রেকর্ডের জন্য তোমার লেক্সিস অডিও এডিটার, আর ফোনে থাম্বনেল ডিজাইনের জন্য তোমার পিক্সআর্ট। আর তুমি যদি ল্যাপটপ ইউজ করো তাহলে তোমার থাম্বনেলের জন্য ফটোশপ, আর ভিডিও এডিটিংয়ের জন্য দাভিন্সি রিজলভ, ফিল্মোরা, আফটার ইফেক্ট আর প্রিমিয়ার প্রো। এই 4টের মধ্যে তোমার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো। তো এইসব সফটওয়্যার চালানোর জন্য তোমার কীরকম পিসি বা ল্যাপটপ দরকার তা নিয়ে আমি এর আগে ভিডিও বানিয়েছি। এমনকি 30,000 থেকে শুরু করে 1 লাখের ভেতরেও গেমিং আর এডিটিং পিসি বানিয়েছি, এমনকি 20,000 টাকার ভেতরেও বানিয়েছি, তা আবার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ। সেখানে 20,000 ভাবছো বলে তুমি খারাপ মনে করেছো তা না, সেখানেও তুমি গ্রাফিক্স ডিজাইন, এডিটিং, গেমিং সব কিছু করতে পারবে A to Z। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভাই সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। তো কিছু একটা বলতে ভুলে গিয়েছিলাম, তো ডিসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে, যা যা আমি ইউজ করি, ট্রাইপড, লাইট, তারপরে ফোন, সব কিছু দেওয়া থাকবে। আর এখানে 2টো ভিডিও থাকবে, পারলে দেখে নিও, তোমার কাজে লাগবে। তো ঠিক আছে, এবার বাই।